কোথায় আমরা ক করব, কোথায় দন্ত স করব আর কোথায় তালব্য স করব, এগুলো নিয়মের মাধ্যমে জেনে নিই। নিয়ম 1, সি এর পর ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ দন্ত স এর মতো হয়। চলো উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। সেন্ট, সেন্ট। দেখো এখানে আমরা সি এর পরে ই বর্ণটা দেখতে পাচ্ছি, এই জন্য এখানে সি এর উচ্চারণ করতে হবে দন্ত স। সেন্ট মানে টাকা বা ডলার। সেল, এখানেও দেখো সি এর পরে আমরা ই বর্ণটা দেখতে পাচ্ছি, এই জন্য সি এর উচ্চারণ দন্ত স হচ্ছে। সেল মানে কোষ। সিমেন্ট, এখানেও দেখো সি এর পরে ই বর্ণটা দেখতে পাচ্ছি, এই জন্য আমরা সি এর উচ্চারণ দন্ত স এর মতো করছি। সিমেন্ট মানে সিমেন্ট। এবার এসো দেখি সি এর পরে আই বর্ণটি থাকলে সি এর উচ্চারণ দন্ত স কখন হয়। যেমন সিটি, সিটি, এখানে সি এর পরে আই রয়েছে, এই জন্য দন্ত স উচ্চারণ হচ্ছে সিটি মানে শহর। সাইট মানে জায়গা। সিনেমা মানে চলচ্চিত্র। সার্কেল মানে বৃত্ত। তো প্রত্যেকটা উদাহরণে সি এর পরে আই লেটারটি দেখতে পাচ্ছি, এই জন্য সি এর উচ্চারণ হয়ে যাচ্ছে দন্ত স। এবার চলো দেখবো সি এর পরে যখন ওয়াই লেটারটি থাকে তখনও কিন্তু দন্ত স উচ্চারণ হবে। যেমন সাইকেল, সাইকেল মানে সাইকেল। সাইক্লিক মানে বিধ্বস্ত। আইসি মানে বরফ। ডেলিকেসি মানে সূক্ষ্মতা। তো এখানে দেখো চারটে উদাহরণের মধ্যেই আমরা সি এর পরে ওয়াই লেটারটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সি এর উচ্চারণ হয়ে যাচ্ছে দন্ত স এর মতো। তো আশা করি এই নিয়মটা তোমাদের মাথায় থাকবে। সি এর পরে ই আই ওয়াই এই তিনটা যদি বর্ণ দেখতে পাই তাহলেই আমরা সি এর উচ্চারণ করব দন্ত স এর মতো। এবার চলো আমরা জেনে নিই সি এর উচ্চারণ কোথায় আমরা তালব্য স এর মতো করব। কোন শব্দে সি এর পর যদি একাধিক ভাওয়েল থাকে তাহলে সেই ক্ষেত্রে সি এর উচ্চারণ তালব্য স হবে। আবারও একবার বলছি নিয়মটা, কোন শব্দে সি এর পরে যদি একাধিক ভাওয়েল থাকে তাহলে সেই ক্ষেত্রে সি এর উচ্চারণ তালব্য স হবে। চলো উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। ওসন, ওসন, একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখো আমরা সি এর পরে একাধিক ভাওয়েল পাচ্ছি, ই এবং এ, এই দুইটাই কিন্তু ভাওয়েল, তাই এখানে সি এর উচ্চারণটা কি হচ্ছে, হ্যাঁ তালব্য স এর মতো হচ্ছে। ওসন এর অর্থ হচ্ছে মহাসাগর। এবার চলো পরের উদাহরণটা দেখি। প্রেসেস, প্রেসেস, একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমরা সি এর পরে একাধিক ভাওয়েল পাচ্ছি, আই ও ইউ, এখানে তিনটা ভাওয়েল রয়েছে, এই জন্য সি এর উচ্চারণ হয়ে যাচ্ছে তালব্য স এর মতো। প্রেসেস অর্থাৎ মূল্যবান। স্পেশাল, স্পেশাল, একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানেও আমরা সি এর পরে একাধিক ভাওয়েল পাচ্ছি, আই এবং এ, এই জন্য সি এর উচ্চারণ হবে তালব্য স। স্পেশাল অর্থাৎ বিশেষ। গ্রেসেস, গ্রেসেস অর্থাৎ করুণাময়। তো এখানে আমরা চারটে উদাহরণের মধ্যেই সি এর পরে একাধিক ভাওয়েল পাচ্ছি, এই জন্য সি এর উচ্চারণ হয়ে যাচ্ছে তালব্য স। ওকে, এবার চলো আমরা পরের নিয়মটা শিখে নিই। সি এর উচ্চারণ কোথায় আমরা ক এর মতো করব। সি এর পর এ ও ইউ কে থাকলে সি এর উচ্চারণ ক এর মতো হয়। একটু ভালোভাবে লক্ষ্য করো, সি এর পরে যদি আমরা এই চারটে বর্ণ দেখতে পাই তাহলে আমরা ক এর মতো উচ্চারণ করব। চলো উদাহরণ ফলো করি, তাহলে খুব সহজে বোঝা যাবে। ক্যাট, এখানে দেখো সি এর পরে আমরা এ বর্ণটা দেখতে পাচ্ছি, এই জন্য সি এর উচ্চারণ ক এর মতো হবে। ক্যাট মানে বিড়াল। তেমনি করে আমরা বলতে পারি ক্যাপ মানে টুপি। ক্যান মানে পাড়া। কাউ, এখানে দেখো সি এর পরে ও বর্ণটা দেখতে পাওয়া যাচ্ছে, তাই এখানে সি এর উচ্চারণ হবে ক। কাউ মানে গরু। কাঠ, এখানে দেখো সি এর পরে ইউ বর্ণটা দেখতে পাচ্ছি, এই জন্য সি এর উচ্চারণ হবে ক। কাঠ মানে কাটা। লক, লক, এখানে সি এর পরে কে বর্ণটা দেখতে পাওয়া যাচ্ছে, তাই সি এর উচ্চারণ করতে হবে ক। লক মানে তালা। ব্যাক মানে পিছন। তো আমরা সি এর পরে যখনই এই চারটে বর্ণ দেখতে পাবো তখনই কিন্তু ক এর মতো উচ্চারণ করতে হবে। এবার চলো আমরা পরের নিয়মটা জেনে নিই। শব্দের শেষে সি থাকলে সি এর উচ্চারণ ক হয়। যেমন পিকনিক মানে চড়ুই ভাতি, তো এখানে পিকনিক এর শব্দের শেষে আমরা সি বর্ণটা দেখতে পাচ্ছি, তাই ক এর মতো উচ্চারণ করতে হবে। তেমনি করে বলা যাবে স্পেসিফিক মানে নির্দিষ্ট। চলো আর কোথায় আমরা সি এর উচ্চারণ ক এর মতো করব জেনে নিই। সি এর পরের বর্ণটি যখন কনসোনেন্ট হয় তখনও তার উচ্চারণ ক এর মতো হয়। যেমন ক্লাস, ক্রিম, ডিফেক্ট।
তো এখানে দেখো প্রত্যেকটা সি এর পরে আমরা একটা করে কনসোনেন্ট দেখতে পাচ্ছি, এই জন্য সি এর উচ্চারণ হয়ে যাচ্ছে ক। এবার আমরা জানবো জি এর উচ্চারণ কোথায় গ আর কোথায় বর্গীয় জয়ের মতো করতে হয়। চলো নিয়মগুলো আয়ত্ত করে নিই। জি এর পরে ই আই ওয়াই ভাওয়েলগুলো থাকলে জয়ের মতো উচ্চারণ হয়। চলো উদাহরণ ফলো করি। জেনারেল, এখানে দেখো জি এর পরে ই বর্ণটা দেখতে পাচ্ছি আর জি এর উচ্চারণ হয়ে যাচ্ছে জয়ের মতো। জেনারেল মানে সাধারণ। তেমনি করে বলা যাবে জিওগ্রাফি মানে ভূগোল, জিন মানে বংশাণু। তবে এর ব্যতিক্রমও পাওয়া যায়, যেমন গেট। এখানেও দেখো জি এর পরে ই বর্ণটাই দেখতে পাচ্ছি, এখানে কিন্তু জি এর উচ্চারণ গ হয়ে গেছে। তো এটা হচ্ছে তার ব্যতিক্রম। এবার চলো দেখি জি এর পরে যখন আই থাকে তখন তার উচ্চারণ কেমন হয়। যেমন জায়ান্ট, এখানে দেখো জি এর পরে আই রয়েছে, জি এর উচ্চারণ হচ্ছে জয়ের মতো। জায়ান্ট মানে দৈত্য। তেমনি করে বলা যাবে জিরাফ মানে জিরাফ, রিলিজন মানে ধর্ম। তো প্রত্যেকটা উদাহরণে জি এর পরে আমরা আই লেটারটি দেখতে পাচ্ছি আর জি এর উচ্চারণ হচ্ছে জয়ের মতো। তবে এর ব্যতিক্রমও পাওয়া যায়, যেমন গিফট, গিভ। দুইটা উদাহরণে জি এর পরে আই রয়েছে, কিন্তু এখানে জি এর উচ্চারণ হয়ে যাচ্ছে গয়ের মতো। জি এর পরে যখন ওয়াই লেটারটি থাকে তখনও কিন্তু জয়ের মতো উচ্চারণ হয়। চলো উদাহরণ ফলো করি। জিম মানে ব্যায়াম, এনার্জি মানে শক্তি, আইডিওলজি অর্থাৎ অর্থবিদ্যা, বায়োলজি অর্থাৎ জীবন বিজ্ঞান, ইকোলজি অর্থাৎ পরিবেশ বিজ্ঞান। তো প্রত্যেকটা উদাহরণে আমরা জি এর পরে ওয়াই লেটারটা দেখতে পাচ্ছি এবং জি এর উচ্চারণ জয়ের মতো করতে হচ্ছে। তবে হ্যাঁ, আর একটা কথা ভালোভাবে মাথায় রাখতে হবে, যদি কোনো শব্দে জি জি ওয়াই থাকে তাহলে গয়ের মতো উচ্চারণ হবে। যেমন ফগি, ডগি। দুইটা উদাহরণের মধ্যে জি জি ওয়াই দেখতে পাচ্ছি আর জি এর উচ্চারণ গয়ের মতো করতে হচ্ছে। কোন শব্দের শুরুতে জি এইচ থাকলে গয়ের মতো উচ্চারণ হয়। যেমন গাউস্ট, গাউস্ট মানে ভূত, গ্যাটেও। তো দেখো এখানে দুইটা উদাহরণের মধ্যে কিন্তু আমরা শব্দের শুরুতে জি এইচ পাচ্ছি আর এখানে জি এইচ এর উচ্চারণ হচ্ছে গয়ের মতো। কিন্তু যদি জি এইচ শব্দের শেষে থাকে তাহলে ফয়ের মতো উচ্চারিত হয়। যেমন রাফ, রাফ, টাফ, টাফ, কফ, কফ, এনাফ, লাফ। প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা জি এইচ শব্দের শেষে পাচ্ছি আর জি এইচ এর উচ্চারণ এখানে কিন্তু ফয়ের মতো করতে হচ্ছে। তবে এর দুই একটা ব্যতিক্রমও পাওয়া যায়, যেমন থ্রু, দো। তো এই দুইটা উদাহরণের মধ্যে শব্দের শেষে জি এইচ পাচ্ছি, এখানে কিন্তু জি এইচ সাইলেন্ট হয়ে গেছে। কোন ওয়ার্ডের মধ্যে আই এর পরে জি এইচ থাকলে জি এইচ এর উচ্চারণ হয় না। যেমন ব্রাইট, রাইট, ফাইট, টাইট। তো প্রত্যেকটা উদাহরণের মধ্যেই দেখো আমরা আই এর পরে জি এইচ পাচ্ছি আর এখানে আই এর পরে যখনই জি এইচ পেয়েছি তখনই কিন্তু সাইলেন্ট হয়ে গেছে। তো এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, যখনই আই এর পরে জি এইচ থাকবে সেই জি এইচ সাইলেন্ট হয়ে যাবে। নিয়মিত করব সিলেবাস অনুযায়ী, তাহলে তোমরা খুব সহজে ইংরেজিতে রিডিং শিখতে পারবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। শব্দের প্রথমে যখন এ থাকে বেশিরভাগ ক্ষেত্রে এ সাউন্ড করতে হয়, এ। তো এটাকে পড়বো এ, বি এ এন, ব্যান। দুইটা কনসোনেন্টের মাঝে যখন এ থাকে তখন তার সাউন্ড হয়ে যায় এ। যেমন বি এ এন ব্যান, সি এ টি ক্যাট, বি এ টি ব্যাট, এফ এ টি ফ্যাট। এভাবে তো এখানে দুইটা কনসোনেন্টের মাঝে এ পেয়েছি, তাই এখানে এ সাউন্ড করতে হবে বি এ এন ব্যান, ডি ও এন ডন, ডন। দুইটা কনসোনেন্টের মাঝে যখন ও থাকবে তখন ও এর উচ্চারণ হয়ে যাবে অ। যেমন জি ও টি গট, এইচ ও জি হক, এইচ ও টি হট, এন ও টি নট, পি ও টি পট, টি ও পি টপ। এভাবে যখন আমরা দুইটা কনসোনেন্টের মাঝে ও লেটারটি খুঁজে পাবো তখন ও এর উচ্চারণ হবে অ এর মতো। তো এখানে যেমন পাচ্ছি ডি ও এন ডন, তাহলে হচ্ছে এ বান ডন মানে ছেড়ে চলে যাওয়া, অ্যাবান্ডন। চলো পরেরটা দেখি। নেক্সট উদাহরণ দেখো, এটা একটু বোঝার বিষয় আছে। এ বি এ, এখানে কিন্তু এ পড়তে হবে, বি আর ই ব্রি পড়তে হবে। একটু খেয়াল করো, আমরা পরপর দুইটা বি পাচ্ছি, তো দুইটা বি এর জন্য কি ব ব উচ্চারণ করব? না, দুইটা ব ব উচ্চারণ করা যাবে না। যখন আমরা পরপর দুইটা বর্ণকে একই দেখতে পাবো তখন কিন্তু একটাই সাউন্ড করতে হবে। যেমন বি বি থাকলে ব পড়তে হবে, সি সি থাকলে ক পড়তে হবে, টি টি থাকলে ট পড়তে হবে, ডি ডি থাকলে ড পড়তে হবে। এভাবে কিন্তু আমরা কখনোই বি বি এর জন্য ব ব উচ্চারণ করব না। তো এখানে
এখানে ঠিক ওটাই করছি এ বি অ্যা বি আর ই ব্রি ভি আই ভি এ তে এই টি আই ও এন সন সন যেখানে টি আই ও এন কে দেখতে পাবে সেখানেই সন উচ্চারণ হবে তাহলে হবে অ্যা ব্রি ভি এই সন অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্তকরণ নেক্সট এ বি অ্যাপ এবার কিন্তু এ বি এর উচ্চারণ করতে হবে অ্যাপ কারণ এর পরে আর কোনো বি নেই সেইজন্য আমরা এ বি কে পড়ব অ্যাপ ডি ও ডো এম ই এন মেন অ্যাবডোমেন অ্যাবডোমেন মানে তলপেট একটু ভালোভাবে লক্ষ্য করো প্রত্যেকটা সিলেবলে কমপক্ষে একটা করে ভাওয়েল রেখেছি আমি তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যখন আমরা সিলেবল ভাঙবো কমপক্ষে যেন একটা করে ভাওয়েল থাকে তবে কিন্তু সেটাকে আমরা খুব সহজে উচ্চারণ করতে পারবো চলো আমরা পরের ওয়ার্ডটা দেখি নেক্সট ওয়ার্ড দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে শব্দের প্রথমেই পাচ্ছি এ তো এ লেটারের বেশিরভাগ ক্ষেত্রে এ সাউন্ড হয়ে থাকে শব্দের প্রথমে তো এখানে এ উচ্চারণ করব বি আই এল বিল আই এ ই টি ওয়াই টি অ্যাবিলিটি অ্যাবিলিটি মানে সামর্থ্য বা ক্ষমতা এবার আমরা পরের ওয়ার্ডটা উচ্চারণ করার আগে একটা নিয়ম শিখে নিই এ ডট ই এভাবে যদি কোনো ওয়ার্ড সাজানো থাকে তাহলে সেই এ এর উচ্চারণ হবে এই এই তো একটু উদাহরণগুলো আমরা ফলো করব তাহলে খুব সহজে বুঝতে পারবো কেক কেক মানে কেক মেক মানে তৈরি করা টেক মানে নেওয়া প্রত্যেকটা উদাহরণের মধ্যেই দেখো আমরা এই ওয়ার্ড ফরম্যাটটা খুঁজে পাচ্ছি সেই জন্যই কিন্তু এ লেটারের উচ্চারণ হচ্ছে এই তো এবার আমরা যে ওয়ার্ডটা উচ্চারণ করব সেটা খুব সহজেই বুঝতে পারবো চলো ওয়ার্ডটা দেখে নিই এই যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এটা দেখো আমরা প্রথমেই পাচ্ছি এ তারপরে ডট এর জায়গায় বি এল পাচ্ছি আর শেষে পাচ্ছি ই তো এই এ এর উচ্চারণ কি করতে হবে এই এই আর বি এল ই বল বল এই বল এই বল মানে যোগ্যতা নেক্সট ওয়ার্ড দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথমেই পাচ্ছি এ লেটারটিকে সেইজন্য আমরা আবারো এ সাউন্ড করব এ বি ও এল বল বল আই এস এইচ ইস ইস তো এটার উচ্চারণ হবে অ্যাবলিশ অ্যাবলিশ মানে বাতিল করা একটু খেয়াল করো যেখানে আমরা এস এইচ পাবো সেখানে কিন্তু তালবর শয়ের উচ্চারণ হবে ওকে তো এটা হচ্ছে অ্যাবলিশ মানে বাতিল করা পরের ওয়ার্ডটা দেখো আবারো দেখতে পাচ্ছি এ তো এর উচ্চারণ করব এ বি ও এল বল আই এ ই টি আই ও এন সন একটু আগে শিখলাম যেখানে টি আই ও এন থাকবে সেখানে সন উচ্চারণ করতে হবে তো এখানে টি আই ও এন সন তাহলে হবে এ বল ই সন অ্যাবলিশন অ্যাবলিশন মানে বাতিল নেক্সট ওয়ার্ডটা আমাদের স্ক্রিনে চলে এসেছে প্রথমেই পাচ্ছি এ লেটারটিকে সেইজন্য এ উচ্চারণ করব বি ও ইউ টি একসাথে উচ্চারণ হবে বাউট বাউট অ্যাবাউট অ্যাবাউট মানে সম্পর্কে তোমাদেরকে 9 নাম্বার ক্লাসে শেখানো হয়েছে শব্দের মাঝে যদি আউ সাউন্ড আসে কি বললাম হ্যাঁ আউ সাউন্ড তাহলে আমাদেরকে ও ইউ ব্যবহার করতে হয় উদাহরণ দেখো ক্লাউড ফাউন্ড লাউড রাউন্ড সাউন্ড প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা আউ সাউন্ডটা খুঁজে পাচ্ছি শব্দের মাঝে সেইজন্য ও ইউ ব্যবহার করা হয়েছে তো এই অ্যাবাউট বানানেও কিন্তু আমরা শব্দের মাঝে আউ সাউন্ডটা খুঁজে পাচ্ছি অ্যাবাউট আউ অ্যাবাউট দেখো আমরা এই বানানের মধ্যেও কিন্তু আউ সাউন্ড খুঁজে পাচ্ছি সেইজন্য ও ইউ এর উচ্চারণ হচ্ছে আউ এর মতো নেক্সট এতে আ বি ও ভি ই বাভ বাভ অ্যাবভ অ্যাবভ মানে উঁচুতে এ বি অ্যাপ এস ই এন সি ই সেন্স সেন্স অ্যাবসেন্স মানে অনুপস্থিতি এ বি অ্যাপ এস ই এন টি সেন্ট অ্যাবসেন্ট অ্যাবসেন্ট মানে অনুপস্থিত এ বি অ্যাপ এস ও স এল ইউ টি ই লিউট অ্যাবসলিউট অ্যাবসলিউট মানে সম্পূর্ণ এ বি অ্যাপ এস ও স এল ইউ টি ই লিউট এল ওয়াই লি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি মানে সম্পূর্ণরূপে
নেক্সট ওয়ার্ড দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, না হলে কিন্তু ভুল উচ্চারণ হয়ে যেতে পারে। এখানে এ এর সাথে সি কে মিলিয়ে পড়তে হবে এক, এসি এক। এরপরে যে সিটা পাচ্ছি এই সি কে ই এর সাথে মিলিয়ে পড়তে হবে, তো সি ই এন টি সেন্ট হবে। সি এর পরে যখনই ই চলে আসবে তখন সেই সি এর উচ্চারণ হবে দন্ত স। তো এখানে দেখো আমরা এসি এক উচ্চারণ করছি আর এখানে সি ই এর উচ্চারণ করছি দন্ত স। তো এই জিনিসটা খেয়াল করতে হবে, এসি এক, সি ই এন টি সেন্ট, অ্যাকসেন্ট মানে উচ্চারণ ভঙ্গি। আর একটা উদাহরণ দেখো, এসি এক, সি ই পি টি সেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। একটু আগে শেখালাম যদি ডাবল বি থাকে তাহলে আমরা একটাই ব উচ্চারণ করব, ডাবল ডি থাকলে একটাই ড উচ্চারণ করব, কিন্তু ডাবল সি থাকলে আমরা একটাই ক উচ্চারণ করব। তখনই দেখতে হবে 2 নম্বর সি এর পরে কে বসেছে। যদি 2 নম্বর সি এর পরে ই বসে যায় তখন কিন্তু আমাদেরকে একটা সি এর উচ্চারণ করতে হবে ক আর একটা সি এর উচ্চারণ করতে হবে দন্ত স। তো আমরা সি সি এর উচ্চারণ কোথায় ক করব একটা উদাহরণ দেখি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি এটা কিভাবে উচ্চারণ করছি একটু ভালোভাবে লক্ষ্য করো। এসি এ এ, সি ও ইউ এন টি কাউন্ট, কাউন্ট, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। খেয়াল করো এখানে কিন্তু দুইটা সি পেয়েছিলাম, এখানে কিন্তু ক ক উচ্চারণ করিনি। আমরা প্রথম সি এর উচ্চারণ করিনি, দ্বিতীয় সি এর উচ্চারণ করেছি এই জন্য কারণ সি এর পরে ও রয়েছে। যখন সি এর পরে ও থাকবে তখন কিন্তু আমাদেরকে সি এর উচ্চারণ ক করতে হবে, আর পিছনে যে সিটা থাকবে সেই সি এর উচ্চারণ করা চলবে না। আবার যদি সি সি এর পরে আই থাকে তাহলে দুইটা সি এর উচ্চারণ করতে হবে। খেয়াল রাখতে হবে জিনিসটা। একটা উদাহরণ দেখো খুব সহজেই বুঝতে পারবো। এসি এক, সি আই সি, ডি ই এন টি ডেন্ট, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। একটু খেয়াল করো এখানে আমরা দুইটা সি পেয়েছি কিন্তু দুইটা সি এর উচ্চারণ আমরা ক ক করে ফেলি নাই বা ক করি নাই। আমরা একটা সি এর উচ্চারণ করছি ক আর একটা সি এর উচ্চারণ করছি দন্ত স। আমরা এ এর সাথে সি কে মিলিয়ে পড়ছি আর একবার সি এর সাথে আই কে মিলিয়ে পড়ছি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যখন আমরা ই বা আই কে দেখতে পাবো তখন কিন্তু দুইটা সি এর উচ্চারণ আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু যখন আমরা সি এর পরে ও লেটারটি দেখতে পাবো তখন কিন্তু সি এর উচ্চারণ হয়ে যাবে একটাই। আমার এখানে এটা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যদি সি সি এর পরে এ ও ইউ এই তিনটা বর্ণের মধ্যে যদি কোনো একটা থাকে তাহলে সেই সি সি এর উচ্চারণ একটাই হবে ক। আর যদি সি সি এর পরে আই বা ই থাকে তাহলে সেই সি সি এর উচ্চারণ আলাদা আলাদা হবে, অর্থাৎ প্রথম সি এর উচ্চারণ হবে ক আর দ্বিতীয় সি এর উচ্চারণ হয়ে যাবে দন্ত স। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।